আগরতলা মেডিকেল কলেজ এন্ড জিবিপি হাসপাতালে ডাক্তারদের গাফিলতির কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ল 3 মাসের ছোট্ট এক শিশু। শিশুটির মা বাবার অভিযোগ, তাদের বাচ্চার অবস্থা গুরুতর খারাপ দেখতে পেয়ে কর্তব্যরত ডাক্তারকে ডাকার পরও কোনো ডাক্তার দেখতে আসেননি শিশুটিকে। জিবিপি হাসপাতাল সহ রাজ্যের সবগুলি হাসপাতালে প্রায় চিকিৎসা ব্যবস্থা একেবারে লাটে উঠেছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বিভিন্ন সময়ে চিকিৎসা ব্যবস্থা উন্নতিকরণের ব্যাপারে সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি শোনা গেলেও বাস্তবায়নের ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্য আধিকারিক, রাজ্যের নামিদামি ডাক্তার সবাই যেন টুটু জগন্নাথ। এসব কিছুর পরও কিন্তু রাজ্যের জনগণের মনে প্রশ্ন উঠে যে চিকিৎসার পরিকাঠামো সম্পূর্ণটা মুখ্যমন্ত্রীর হাতে থাকার পরও কেন রাজ্যের হাসপাতালগুলিতে চিকিৎসা ব্যবস্থার এই বেহাল অবস্থা। চরম ভোগান্তির শিকার রোগী সহ রোগীর আত্মীয় পরিজনেরা। সংবাদ প্রকাশের পর কি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী গুরুত্ব সহকারে দেখবেন বিষয়গুলো? এটা এখন বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। একবার দেখা গেছে, আমি কই আমার বাচ্চাটা তো কষ্ট পাইতে আছে স্যারকে রে, বাচ্চা রুমও লাগতেছে আমার, আমি দেখে আমি চলে না আমার লোকে। কবে নাগাদ ভর্তি হয়েছিলেন? কবে নাগাদ? স্যার আমরা আগে আয়া ভর্তি হয়ে গেছি, একদিন গিয়ে আবার ভর্তি ছুটি লয়ে গিয়ে একদিন থাকছি, এর পরের দিন আবার আইছি স্যার। এখন জীবিত কবে আইছেন? জীবিত আইছি স্যার, আমরা কিবার আইছি জানেন দিদি? বুধবারের দিন সকালবেলা আইছি স্যার আমরা। চিকিৎসা পাইছেন নি সঠিকভাবে? হ্যাঁ, চিকিৎসা পাইছেন নি বাচ্চা? ও যা চিকিৎসা করছি স্যার, আমার স্যারের যে ডাক্তারটা দেখছে এই ডাক্তারটা ভালো দেখছে। কালকে আমার পুলার স্যার রাত্রে স্যার বাসে একজন আসলো স্যার ডাক্তাররা আমি ডাক দিছি স্যার। ডাকছি পরে স্যার এই ডাক্তার একবার গিয়ে দেখাইছে, আর গেছে না। আমার বাচ্চা সারা রাত্র ঘুমাইছে না, মাথায় যাই না করতে আছে, আমি সজাগ লইয়া দাঁড়ায় রয়েছি। কি নাম বাচ্চার? বাচ্চার নাম কি? বয়স কত? 3 মাসের বাচ্চা। বাড়ি কোনখানে আপনাদের? আমাদের বাড়ি কুয়াইয়া, আমরা ভাড়া থাকি ইন্দ্রনগর কালী মন্দিরের সামনে। যখন বাচ্চারা অসুস্থ হয়েছে তখন পরে ডাক্তাররা ডাকছিলেন নি? আমি ডাক দিয়েছি স্যার, আমার কথা শুনছে না। কোন সময় মারা গেছে? রাত্রে স্যার। কি মনে হয় ডাক্তার সঠিক চিকিৎসা করছেনি? আমার কুলার যে ডাক্তারটা স্যার, সেই ডাক্তার ভালো চিকিৎসা করছে স্যার। আর একটা স্যার রাত্রে নাইট ডিউটি আইছিল যে স্যার, কালকে শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন লাগানোর সময় স্যার ওই অক্সিজেন লাগাই দিলে ভালো হইল না স্যার, শুধু অক্সিজেন লাগানি আসলো। আজ 7 তারিখে অসুস্থ। 7 তারিখে তার একটু হার্টে প্রবলেম, শ্বাসকষ্ট নিতে প্রবলেম হইতো, তারপর আমরা এনে ভর্তি করছি। কোনখানে? জিবি ভর্তি করার পরে আইসিইউ ভিতরে রাখা হয়েছে 15 দিনের মতন। তারপরে আমরা ইউনিট 2 ভর্তি করতে, আবু মোটামুটি সুস্থ হয়েছিল। তারপরে 28 তারিখ তারা আমরা 27 তারিখে ছুটি দেওয়ার কথা, তারপরে খাসি আছে তার। তারপরে আমরা স্যার ছুটি এখন না দিলে মানুষ সব হইব। তারপরে ছুটি আমরা না করার স্যার তারা ছুটি দিচ্ছে, বলছে না কোনো হার্টের সমস্যা এরকম হইবই। ছুটি নিয়ে গেছি বাড়িতে। 29 তারিখতে মানে খাসিটা আমার বাড়তে 30 তারিখ সকালে স্যার আমরা আবার অ্যাডমিট হয়েছে, আবার আইসিউর ভিতরে ভর্তি। এই তো ওষুধ চলতেছে। কালকে রাত্রে তার শ্বাসকষ্ট মানে শ্বাস নিতে পারতেছে না। তারপরে আমার ভাই ফার্স্ট ডাক্তারের সাথে গিয়ে কথা কইছে, স্যার এমন সমস্যা, ওই সমস্যা তোমার স্যার আইগা, হ্যাঁ দেখেগা বাদ মে, তোমরা স্যার আইলে দেখবো। তারপরে সিকিউরিটি গার্ড দিয়ে আমার খবর পাঠিয়েছে। তারপরে আমি গেছি, আমি গিয়া আবার সামনে। তারপরে আমিও গিয়ে রিকোয়েস্ট করছি, স্যার দেখেন না বাচ্চা তো কানবই। তারপরে সকালের শ্বাস একবার মানে হয়ে গেছে। বাচ্চাটার বয়স কত? বয়স স্যার 3 মাস। বাবার নাম কি? বাবার নাম সুজিত তাঁতি। বাড়ি খোয়াই চেবরি। কোনখানে থাকে? ইন্দ্রনগর। তুই কবে নাগাদ ভর্তি হয়েছিল? স্যার আমরা ফার্স্ট 7 তারিখে ভর্তি হয়েছি, আর এরপরে 30 তারিখ সকালে স্যার। তো কালকে ডাক্তারে দেখছেনি পরে আর আয়া? পরে দেখছে না স্যার, রাত্রে কোনো কিছু না, সকালে স্যার আমরা যে ভর্তি করছিল ওই স্যারটা দেখছে। কি মনে হয় ডাক্তারের গাফিলতি? হ্যাঁ স্যার, একবার পুরো ডাক্তারের গাফিলতি স্যার আছে, যে আমরা যে রিকোয়েস্ট করা একটা টাচ করে দেখছে না। এখন আপনারা কি কমপ্লেন করছেন?
স্যার আমরা তো কমপ্লেন করুন স্যার, না কিছু রাস্তা পাইয়া স্যার আপনার সাথে যোগাযোগ করছি। আমার একটা পরিচিত লোক আছে এনে স্যার ইয়োগিরা স্যার আমি বুঝছি কি চান এখন আপনারা? স্যার আমি সুস্থ বিচার চাই স্যার, যাতে আরও 10টা বাচ্চার সাথে কিছু না ঘটে এরকম। এমনিতে রাত্রিতে সিনিয়র ডাক্তাররা থাকে দিয়ে আপনি পাইছেননি কালকে কোনো ডাক্তার? কালকে সিনিয়র ডাক্তার বলতে যে ডাক্তারটা ছিল ওই ডাক্তারটাই, আর 2টা জুনিয়ররা ছিল, তারা কোনো কিছু ইয়ে করছে না। তারা যে সময় আমি ইয়ে করছি তারা গিয়ে হার্টবিট আর ওই মনিটর ইয়ে করছে, হ্যাঁ অতটুকুই। তারা তো জানে না কোনো কিছুটা, তারা কইলে স্যার করবো ওখানে স্যার তো গিয়ে রাত্রে যে স্যার ঘুম দিছে, হ্যাঁ সকালে অন্য পেশেন্ট ইয়ে করছে, কিন্তু তারপর আমার পেশেন্ট আরও ধরছে না এটা। তারপরে আমার যে স্যার ভর্তি করতে ওই স্যারাইয়া এই পেশেন্ট আর ইয়ে করছে। আপনি কি করেন? স্যার আমি মিষ্টি কারি। আপনার কি হয়? আমার স্যার ভাতিজা।